আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফা। ওয়েলকাম টু মাই 16 ডে অফ রমাদান ব্লগ। ওই দিন সকালে ঘুম থেকে উঠে গেছি। আমার সারাদিন কোথাও বাইরে যাওয়া ছিল না। বিকালে কম্পিউটার ক্লাস ছিল, বাট ওইটাও মিস দিছি, কারণ আজকে আমরা ভাবছি ইফতারিটা বাইরে করব। সকালে ঘুম থেকে উঠে আগে কোরআন শরীফ পড়ছি, দেন শাওয়ার নিয়ে আবার কোরআন শরীফ পড়তে বসছি। সারাদিন কোনো ক্লিপ আর রেকর্ড করা হয় নাই। আর গিয়ে দেখি যে মা এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছিল, যেহেতু আমরা বাইরে ইফতারি করব, তাই ঘরেই আগে সেহরি আর ডিনারের প্রিপারেশনটা মা নিয়ে রাখছে। পর আমি অজু করে আবারও নামাজ পড়তে গেছি। দুপুরে নামাজ পড়ে একবার একটু ঘুম দিছিলাম। দেন বিকালে উঠে রেডি হয়েছি। রেডি হয়ে আমরা 3:40 অ্যারাউন্ড চলে গেছি। আমরা এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, অ্যাজ আমার একনি প্রবলেম আছে। ওই সিরামটা খুব ভালো কাজ করে আমার। এখানে চলে যাচ্ছিলাম আমরা ইস্টার্ন প্লাজার ফুড কোর্টের জন্য, যেহেতু এটা আমাদের বাসার অনেক কাছে। আর আমাদের ওইখানের ফুড কোর্টে মানে খাবারও ভালো লাগে। স্পেসিফিক ওই একটা দোকানেরই খাবার আমাদের পছন্দ, ওই ফুড কোর্টে। আমরা ওইখানে গিয়ে মেনু দেখে অর্ডার করতে বসে গেছি। বাট এত আনফর্চুনেট, ওই দিন আমাদের কাছে খাবার একটাও ভালো লাগে নেই। যাই হোক, এখানে ওরা ওদের প্ল্যাটার সাজায় রাখছিল। আমরা আমাদের কাস্টমাইজ প্ল্যাটার অর্ডার দিছি, এটা অর্ডার দিই নেই। আমরা অর্ডার করছিলাম ভেজিটেবল চাউমিন আর একটা জুস, আর সাথে ছিল একটা সেট মেনু। ওরা আবার একটু করে এখানে পেঁয়াজু আর আলুর চপ আর বেগুনি আর একটু ছোলা দিয়ে দিছিল। আসার সময় একটু নিউ মার্কেটে ঢু মেরে আসছি। আর এখানে ছিল লেফট ওভার, কারণ আমি ওখানে পুরাটা খাবার শেষ করতে পারিনি। লেফট ওভারটা এসে গরম করে নিচ্ছে। আর ওইখানে চা বানানো হচ্ছিল। রাতে আর আমার কোনো খাবারের কোনো প্ল্যান ছিল না, বাট মা আমাকে এত বড় একটা লোকমান দিয়ে খাওয়াই দিচ্ছিল। এই তো আজকের ব্লগ এতটুকুই।